নাম্বার সম্পর্কে আমরা যে জিনিসগুলো পড়ি আসলে কি পরীক্ষায় সেগুলো আসে না, পরীক্ষায় একটু ব্যতিক্রম কিছু আসে। কিন্তু ওই ব্যতিক্রম জিনিসগুলো শেখার আগে আমাদেরকে বেসিক যে জিনিস সেটাকে শিখতে হবে। তাই আজকের ক্লাসে থাকতেছে নাম্বারের একদম বেসিক জিনিসগুলো, আর কালকের ক্লাসে থাকবে পরীক্ষায় যে জিনিসগুলো আসে সেগুলো। তাই পরীক্ষায় যেগুলো আসে সেগুলোকে সহজ করার জন্য আজকের এই বেসিক নাম্বারগুলো আমাদেরকে জানতে হবে। চলুন খুব সুন্দরভাবে নাম্বার বোঝা যাক। নাম্বার আমরা জানি সাধারণত নাম্বার হচ্ছে দু প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এছাড়া আরও বিভিন্ন প্রকার নাম্বার রয়েছে, তার মধ্যে পরীক্ষায় সবথেকে বেশি আসে কর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। তাই আজকে আমরা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, কর্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার বুঝবো। সিঙ্গুলার মানে হচ্ছে মাত্র একটিকে বোঝাবে, যেমন বুক, পেন, ডগ। প্লুরাল মানে হচ্ছে এই একটিকে মানে একের সাথে আরও অনেকগুলো যোগ হয়ে দুইটি, তিনটি, চারটি, অর্থাৎ এক বাদ দিয়ে একের অধিক যতগুলোই হবে সেটাই হবে প্লুরাল নাম্বার। যেমন বুকের সাথে এস যোগ করে হয়েছে বুকস, পেনের সাথে এস যোগ করে হয়েছে পেন্স, ডগের সাথে এস যোগ করে হয়েছে ডগস। কার্ডিনাল নাম্বার হচ্ছে সংখ্যা দিয়ে কতটি বোঝায়, যেমন সময় গুণি এভাবে, যেখানে কয়টি কলম আছে 1 2 3, এই যে গুনতেছি 1 2 3, এগুলোই হচ্ছে কর্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে যখন আমরা বোঝাই যে অবস্থান বা ক্রম বোঝাই, যেমন ধরেন যে আমরা অনেক সময় বলি না সে পরীক্ষায় কততম হয়েছে, অনেকে বলে সে ফার্স্ট হয়েছে, কেউ বলে সেকেন্ড হয়েছে। তাহলে এই যে একটা অবস্থান বোঝাচ্ছে যে কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, তো এগুলোই হচ্ছে অর্ডিনাল নাম্বার। তাহলে কালকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ থাকছে এবং কালকের ক্লাসটি করার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।